নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা বাজারে যাব, মুনের বাবা কাঁটায় বেরিয়ে গেছে আর আমাকেও যেতে বললো। সকাল সকাল তো যাব, কি মাছ এনেছে দেখব আর কিছু বাজারঘাট করে নিয়ে বাড়ি আসব। তো মুন বাড়িতে চলে এসছে, তো ওকে রেখে আমি চলে যাব। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। মুনের কালকের বিকালবেলা দিয়ে গেছে আমার দিদি আর জামাইবাবু, এসে ওরা সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল, একটু চাটা খেয়ে চলে গেছিল। তো থাকতে বললাম, এত করে থাকিনি, জামাইবু তো মাছের ব্যবসা করে, ব্যবসা বন্ধ করে না, তো ওই জন্য আর জোর করিনি, চলে গেল ওরা। আর মুনের আজকে রেখে দিয়ে বাজারে যেতে হবে, কারণ পড়াটাও আজকে ছুটি আছে, কালকের থেকে স্টার্ট হবে পড়া। বাড়িতে পড়ো, আমি যাবো আর আসবো, বাবার কাছে পাল্লাটা দিয়েই চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে। বাজারে পৌঁছে গেছি, আর কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপর আজ মুনের বাবা এলো বাজারে। কালকেকার থেকে একটু লেট হয়ে গেছে বাজারে আসতে। যাই হোক, এখন মাছগুলো তুলে দেবো আমি। ওদিকে দোকানটা পেতে নিচ্ছে, খুলে দাও না তো পড়ে যাবে। বাজার থেকে বাড়ি ফিরলাম, আর ঘরের এখনো কোনো কাজই করিনি। মুনকে লিখতে বলে চলে গিয়েছিলাম বাজারে, আর ততক্ষণ বসেছিলে মুন, না উঠে বাইরে গেছিলে আবার? তা খাতা নেই আমাকে বলনি কেন? এখানে খাতার দামও বেশি আর পৃষ্ঠারও বেশি থাকে না, বাজার থেকে নিলে অনেকটা বেশি পৃষ্ঠার থাকে। আজকের বাজার থেকে মুনের বাবাই হাঁসটা কিনে পাঠালো, আর এটা মুনের ইচ্ছাতে আজকের হাঁসের মাংস রান্না হবে। ও বলছে যে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। তো সে বাজার থেকে বাড়িতে এসে ক্যামেরার আড়ালে অনেক কাজ হয়ে গেল, এখন বসে গেছি সবজি কাটতে। তো মাংসটাও কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর এখন আলু কেটে নিচ্ছে আর পুঁই শাক। আজকের মাংসে একটু পুঁই শাক দেবো, বাজার থেকে মোটা মোটা পুঁই শাক কিনে এনেছি। অনেকদিন পুঁই শাক দিয়ে মাংস খাওয়া হয় না, বাবা ছিল তখন রান্না হতো মাংসের সাথে পুঁই শাক, ভালো লাগে বেশ খেতে। তো কাঠের জ্বালা রান্না করব, তাড়াহুড়ো করছি। আর মুনের বাবা তো এখনো বাড়িতে ফেরেনি, আজকের মাছও এনেছে অনেকটা, তো কি করছে জানি না। আর ফোনে পয়সাও নেই, খোঁজও নিতে পারছি না ফোন করে। তো এখন যা হচ্ছে হোক, আমি এখন রান্নাটা করে নিই, তারপর যদি বেলায় আবার যেতে হয় বাজারের দিকে যেতে হবে। কেন বাবা অনেক মাছ এনেছে? অনেক মাছ এনেছে, আর বাজারে আজকে চিংড়িও উঠেছে প্রচুর পরিমাণে। বাজার আজকে ভালো যাচ্ছে না জ্যান্ত মাছের। কালকে তো চিংড়ি মাছটা ছিল না, কোনো রকমে বাজারটা ভালো গেছিল। পোশাকের ডাঁটাগুলো এত মোটা মোটা, একটা ডাল 30 টাকা দাম হয়ে গেছে, প্রায় 1 কিলোর কাছাকাছি, 40 টাকা করে কিলো। পুঁই শাক 40 টাকা কিলো। মোটা মোটা পুঁই শাক খেতে ভালো লাগে। মুনের তো খিদেও পেয়ে গেছে, সকালবেলা রেখে দিয়ে চলে গেছিলাম, আর আজকে বাজারে যাওয়ার তাড়া থাকলে সকালে আর কিছু বানানো হয় না, সময় হয় না। মুনের খিদে পেয়ে গেছে না মুন? আরে বিকেলে পড়া আছে না? বিকেলে পড়া নেই, সকালে পড়া না। সেই কটাই ডাঁটা দিলাম, বেশি দেবো না। সব রেডি করে নিয়ে কাঠের উনুনে চলে এসেছি রান্না করতে, আর মাংসের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নিয়ে আজকে রান্না করব। সবার প্রথমে দেবো পেঁয়াজ কুচি,
আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কেটে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। মশলাটা একেবারেই দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো, গুঁড়ো দিয়ে দেব। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দেব সর্ষের তেল। ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। অনেকদিন পর চলে এলাম কাঠের উনুনে রান্না করতে। কাঠের উনুনে বেশ রান্না করার মজাটাই আলাদা, কিন্তু আমার তো সময় হয় না। ব্যাস মাখিয়ে নিলাম ভালো করে, বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। পাখাটা জ্বালিয়ে নিচ্ছে, আর কাঠগুলো খুব সুন্দর শুকনো তো জ্বলে যাচ্ছে ভালো। অনেকদিন জ্বালানো হয় না পাখা, কেমন জ্বলবে জানি না। বাইরে বৃষ্টি পড়ছে। মুনের বাবা বাড়ি চলে এসছে, রান্না এখনো হলো না। আর কাঠের জালে রান্না দেখেও খুব খুশি। সবসময় বলে কাঠের জালে রান্না করতে, তো আমার তো সময় হয় না। তো আজকে ভাবলাম হাঁসের মাংসটা কাঠের জালে রান্না করি। আর একবার উনুনটা জ্বলে যেতে পারলে রান্না হয়ে যাবে। অনেকদিন জ্বালানো হয় না তো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। ছোট হয়ে গেছে মনে হয়, কড়াইতে মনে হয় ধরবে না তরকারি। আলু তাই ধরছে না। আলুগুলো দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে দেবো। দারুণ জ্বলছে। ভেজে নেবো আলুগুলো। জ্বলে গেলে মনে করবো তরকারি হয়ে যাবে। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। কাঠের জালে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। মুনির ওদিকে খিদে পেয়ে গেছে। পুঁই শাকের ডাঁটাগুলো ভেজে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
আলু ডাঁটাগুলো ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংসটা। ভালোভাবে কষিয়ে নেব। বেগুনটা খুব সুন্দর জ্বলে গেছে। এবারে এইভাবে মাংসটা কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে। ঢাকনাটা খুলে দেখে নেব। মাংস যত কষানো হবে ততই টেস্ট হবে ভালো। পেঁয়াজটা না গলা পর্যন্ত কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে। দেখে নেব। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। মাংসটা দারুণ টেস্ট ছাড়ছে। আবারও কষিয়ে নেব। মাংসটা এত সুন্দর সেন্ট উঠছে, মন বলছে আমাকে এক পিস দাও কষা মাংস। দুটো দাও, একটা আমার আর একটা বাবা। তুমি খাবে? না, আমি খাবো না। এখন মাংসটা সেদ্ধ হয়েছে। হয়েছে, তুমি দাও। নুন আগে সেদ্ধ হয়েছে কি দেখো, খেয়ে তারপর আবার খাবে না, তো খেতে পারবে না। এখন টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেবো। তেল, কত তেল বেরোচ্ছে। দিয়ে আবারও কষিয়ে নেব। তুমি কি বলছিলে কষানো মাংস খেয়ে? দারুণ, এটা তেল ছাড়ছে যেমন, না খেতেও তেমন সুস্বাদু। ভালো লেগেছে? দারুণ লেগেছে। শীত তো এখন পুরোপুরি পড়েনি, এইবার শীত পড়বে। আর এই শীতকালে হাঁসের মাংস খুব ভালো লাগবে খেতে। এখন থেকে হাঁসের চর্বি হওয়া শুরু হয়ে যাবে, শীত পড়া শুরু হচ্ছে তো। এই মাংসটাও হালকা তেল হয়েছে। আর পুঁই শাকের ডাঁটা দিয়ে হাঁসের মাংস কিন্তু অসাধারণ লাগে খেতে। শুধু হাঁসের মাংস না, পোলট্রির মাংসতে দিলেও ভালো লাগে পুঁই শাকের ডাঁটা। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খেতে। দারুণ। ঢাকনাটা খুলে দেখে নেব। নুন একদিক থেকে কষানো হচ্ছে আর একদিক থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আর শুধু বলতে দারুণ হয়েছে মাছ। আজকে ভাত খাবে কখন? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে গরম জল করে রেখেছি, দিয়ে দেব। একটু বেশি করে জল দিলাম, হাঁসের মাংস তো সেদ্ধ হতে একটু সময় লাগে, দেরি হয়।
এইবার শুধু জাল দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারি একরকম হয়ে গেছে, বুঝলে নুন দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা কমে এসেছে, উপর থেকে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে। দিয়ে দেবো মরিচের গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব। নুন আর বসতে পারছে না, খিদে পেয়ে গেছে খুব জোর। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। চলো এবার ভাত বাড়বো, মনের খিদে পেয়ে গেছে। রান্না বান্না সেরে আজকে তিনজনেই ক্যামেরার সামনে চলে এসেছি। আর আজকে ভিডিও হচ্ছে স্ট্যান্ডে। তো খেতে বসে গেছি। উচ্ছে ভাজা আর মাংসের তরকারি আজকে 2 পদে রান্না হয়েছে। বাইরে আকাশে ডাকছে। অনেকদিন পর তিনজন একসঙ্গে খেতে বসেছি। আর মন তো বাড়ি ছিল না, দাদুর বাড়িতে গিয়েছিল। আজকের বেশ জমিয়ে খাওয়া দাওয়া। মাংস, হাঁসের মাংস, অনেকদিন পর হাঁসের মাংস হলো, বলো। মনের মানে মেসোমশাই দিয়ে গেছে, মেসো আর মাসিমা মনকে কাল রাতে দিয়ে গেছে। তো আমরা অনেক করে থাকার কথা বললাম, থাকলো না, বললো ব্যস্ত আছি আর ব্যবসায় বেরোতে হবে। এখন সবাই ব্যস্ত, কেউ কারোর বাড়ি গিয়ে থাকার সময় নেই। আমিও বাপের বাড়ি গেলাম, আবার ওই রাত্রেই চলে আসলাম। মনের বাবা বললো ব্যবসায় না গেলে হবে না, তো ব্যবসায় না গেলে হবে না, সেই কারণে আর থাকা হলো না, চলে আসলাম। এইভাবে জীবনগুলো চলছে আমাদের। মনের উচ্চে ভাজা মনের তরকারি দাও। মন কিন্তু 2 বার করে উচ্চে ভাজা নিল। উচ্ছে আলু ভাজাটা দারুণ লেগেছে। কি দেবো? জল। জলের গায়ে দাও। মনের আবার মাংসের থেকে আলু লাগে বেশি, ডাঁটা নাও। দারুণ হয়েছে না গ্রেভিটা? নাও তুমি কাটিয়ে নাও। সেন্ট উঠছে ভালো, দারুণ সেন্ট আসছে আজকে তরকারি দিয়ে। আর মাংসটা আজকের খাবার আগে থেকেই বলছি দারুণ হয়েছে, কারণ সেন্ট পাচ্ছিলাম দারুণ। অল্পতেই খাবার হয়ে যাবে। এটা ডাঁটা নিয়ে ওই শাকের ডাঁটা দিয়েছি আজকে। ভালো করেছো। মনের বাবা সবসময় বলে ডাঁটা দিয়ে মাংস ভালো লাগে খেতে। বাবা হলে তো যে কোনো মাংসতে হলেও ডাঁটা। বাবা বলে 2 পিস ডাঁটা আমার দিও না। বাবার কাছ থেকেই শিখলাম মাংসের সাথে ডাঁটা খাওয়া, দারুণ লাগে কিন্তু। দারুণ লাগে না? মাংসের তরকারি দারুণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে, ঝোল দিয়ে খেলেই শান্তি। আর এখন এই শীত পড়বো পড়বো ভাব, তো এখন হাঁসের মাংসের টেস্ট হবে, তাই না? পুরো শীতে খেলে আরো বাজারে ঝোলটা তো অসাধারণ লেগেছে। ঝোল দিয়ে খাওয়া হয়ে যায় না, দারুণ হয়েছে, সব দিক দিয়ে ভালো হয়েছে। একসঙ্গে বসে তো খাওয়ার সময় হয় না, 2টো 2:30 এরম বেজে যায়। তো আজকে তাড়াতাড়ি চলে এলাম। ব্যবসা তো না, কোন দিন কি হবে কিছু বলার আছে? তবে কালকের থেকে আবার আজকে একটু দেরি হয়ে গেছে। আমার তো ভালোই লাগলো, খারাপ লাগেনি। আমার একটু ঝোল দাও। আজকে সব কাটিয়ে নিজের মতো করে খাও, মন ভরে। তো খাওয়া দাওয়া চলছে,
আর তিনজনে একসঙ্গে বসে খাচ্ছি, আজকে খাওয়ার মজাটাই আলাদা। তুমি তোমার কিছু দেবো? তুমি ভাত খাচ্ছ কই? এই তো তো দেশি মাংসটা স্বাদই। পর্বটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। নমস্কার। টাটা।